10 মাসের শিশু সন্তানকে রেখে সাবেক প্রেমিকের সাথে বিয়ে করেন সৌদি প্রবাসীর স্ত্রী। নারায়ণগঞ্জের রানা আহমেদ 2020 সালে সৌদি আরবে পারিবারিকভাবে বিয়ে করেন রাজশাহীর তাবাসসুম আনিকাকে। 3 মাস পর সন্তান সম্ভবা আনিকা ফিরে আসেন বাংলাদেশে। সন্তান জন্মের 10 মাস পর গোপনে বিবাহ করেন অন্য এক ছেলেকে। দাবি করেন প্রেমের সম্পর্কের। এতে চরম অনিশ্চয়তার মধ্যে পড়ে সদ্য ভূমিষ্ঠ শিশুটির জীবন। এ সময় শিশুটিকে দেখতে দেয়া হয় না তার বাবার পরিবারকেও। যখন আমরা গেছি, আমরা যাওয়ার পর আমাদেরকে দেখতে দেয় না, আমাদেরকে অনেক হুমকি দিতে, যেহেতু আমার ডাকাতে যায় আমরা রাজশাহী, ওখানে অনেক হুমকির সম্মুখীন হতে হয়। তারপরে আমরা আইনের মাধ্যমে বা ওখানের প্রতিনিধির মাধ্যমে আমরা দেখা সাক্ষাৎ করি বা আমাদের কিছু নাতির খরচ দিয়ে আসি। প্রবাসী অনেক ছেলের জীবনে এইভাবে নষ্ট হচ্ছে। অনেকে টাকা পায় বউ বাংলাদেশের থেকে ও পরকিয়া করে বা অন্য ছেলের সাথে ভেঙে যাচ্ছে, মিথ্যা কথা বলে ওই স্বামীকে ফাঁসা বা স্বামীর আত্মীয় স্বজন ইজ্জতের বা মান সম্মানে হানি করে, যাতে আমাদের এই সমাজ থেকে এই ব্যাধি দূর হয়। এই অবস্থায় সন্তানের দায়িত্ব পেতে হাইকোর্টের দ্বারস্থ হন প্রবাসী বাবা রানা। কেবল মামলা লড়তে সৌদি আরব থেকে ছুটে আসেন দেশে। তার পরিবারের দাবি, তালাক ছাড়াই দ্বিতীয় বিয়ে করেছেন তার স্ত্রী। এতে তিনি নিজেও বিয়ে করতে পারছেন না। এখন আমার ছেলের জীবনটা তো বিষণ্ণ হয়ে গেছে, এখন আমার নাতির জীবনটা এরকম এলোমেলো হয়ে গেছে। আমরা কোনো কিছু পাই না এবং তারার বলেন জিজ্ঞেস করেন, তারা দেখাইতে আমারা দিলে তো তাদের হাতেও থাকবে। হ্যাঁ, শরীয়ত অনুযায়ী বিয়ে হয় নাই, কিন্তু আমার ছেলে ডিভোর্স না দিয়ে মেয়ে বিয়ে করছে, এখনো আমরা ডিভোর্স লেটার হাতে পাইনি। প্রবাসীর পরিবার ভাঙার ঘটনা এভাবে বাড়তে থাকলে শেষ পর্যন্ত কোনো পক্ষই সুখী হওয়া সম্ভব নয় বলে মনে করেন হাইকোর্ট। এ সময় বিশ্বাসের মর্যাদা রক্ষার পরামর্শ দেন আদালত। তখন বললেন যে আপনারা এরকম যারা প্রবাসী তাদেরকে নিয়ে আমরা প্রায় সময় সম্পর্ক গল্প শুনি যে আপনার ওয়াইফ দেশে থাকছেন কিন্তু প্রবাসীর সঙ্গে যথাযথভাবে সম্পর্ক মেনটেন করছেন না, অন্যদের সঙ্গে আরও সম্পর্কে জড়ায় যাচ্ছেন বা বিয়ে করছেন। এগুলো সামাজিক এখন অবক্ষয়, আমরা এগুলো দেখতে চাই না। বিদেশে থাকে তারাও অনেক সময় কিন্তু এভাবে ভিকটিম হয়ে যায়, যারা এসে দিকে তাদের স্বামীর সঙ্গে সম্পর্ক রাখছেন, আবার অন্য সঙ্গে সম্পর্ক রাখছেন, অথবা স্বামীকে ডিভোর্স দিচ্ছেন, বিয়ে নতুন সম্পর্ক করছেন। এরকম যায় সময়গুলো শোনা যায়। এই মনে করেন যে এই বিষয়ে বন্ধ হওয়া উচিত, এরকম ধরনের কার্যক্রম ডিসকারেজ করেছেন। শুনানি শেষে শিশুটিকে বাবা কিংবা তার পরিবারের কেউ দেখতে চাইলে বাধা না দিতে নির্দেশ দেন হাইকোর্ট। বাচ্চার বাবাকে ডিভোর্স না দিয়ে বাচ্চার মা দ্বিতীয় বিবাহ করে ফেলেছে, যেটা খুবই ন্যাক্কারজনক। বাচ্চার বাবা থাকে প্রবাসী সৌদি আরবে, বাচ্চার মা বাংলাদেশে। এই যে বিশ্বাস ভঙ্গের কাজটি আমাদের দেশে এটা ব্যাপকভাবে ছড়িয়ে গেছে, বিশেষ করে প্রবাসীদের ক্ষেত্রে। এই বিষয়টাকে কোর্ট বাচ্চার মাকে নিন্দা করেছেন এবং বলেছেন যে আজকে আমাদের মামলা ছিল মূলত বাচ্চার কাস্টডির জন্য। কাস্টডির ক্ষেত্রে বলেছেন যে বাচ্চাকে দেখার ক্ষেত্রে যদি কোনো রকম বাধা না দেওয়া হয়, বাচ্চার পিতার পরিবারের যে কোনো সদস্য বা বাচ্চার পিতা আসলে যাতে সহজেই দেখতে পারেন, এবং যদি বাধা দেওয়া হয় তাহলে আগামী 3 মাস পরে যদি ইনফর্ম করা হয় বাচ্চার মায়ের কাছ থেকে নিয়ে আসা হবে। তাবাসসুম আনিকার দাবি, বিয়ের আগে থেকে প্রেমের সম্পর্ক ছিল তার বর্তমান স্বামীর সাথে, কিন্তু বিয়ের পরে 10 মাসের সন্তান রেখে সাবেক প্রেমিকের সাথে বিয়ে করা কারো জন্যই মঙ্গল হবে না বলেও মন্তব্য করেন হাইকোর্ট। হাবিবুল ইসলাম হাবিব, নিউজ 24, ঢাকা।